হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে আবারও চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে রাজকীয় স্বাদে চিকেন কোরমা। তো চলেন বন্ধুরা, দেখে নিই কীভাবে চিকেন কোরমাটা তৈরি করে নিলাম। তো আশা করি আমার রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যাই। তো বন্ধুরা, 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিব 2 থেকে 2.5 টেবিল চামচ টক দই। তো বন্ধুরা, রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে, আশা করি A to Z পর্যন্ত দেখে নেন। তো বন্ধুরা, হাতের সাহায্যে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখেন, ম্যারিনেট করা প্রায় হয়ে গিয়েছে। তো আমি এই চিকেনটা ম্যারিনেট করার পরে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, এখন মূল রান্নাতে চলে যাচ্ছি। তো আমি এখানে চুলাতে প্যান বসিয়ে দিয়ে 1/3 কাপ পরিমাণের মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হলে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো বন্ধুরা দেখেন, পেঁয়াজটা আমি সুন্দরভাবে বাদামি কালার পর্যন্ত ভেজে নেব। ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি সুন্দরভাবে ভেজে নেব, বেশি ডার্ক করা যাবে না। তো দেখেন, আমার ভেজে নেওয়া হয়ে গেল। তো আমি এখন নামিয়ে নিব। তো বন্ধুরা, নামিয়ে নিলাম। তো এখন আমি আবারও 1/3 কাপ পরিমাণের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এই পেঁয়াজটার সাথে আমার সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করব। তো আশা করি আমার মশলাগুলো অ্যাড করা সুন্দরভাবে খেয়াল করে দেখবেন তো আমি কিভাবে কি করতেছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা জয়ত্রী 3 ভাগের 1 ভাগ পরিমাণ। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিব 3 থেকে 4 স্টিক বা 5টা স্টিক দারচিনি। দিয়ে দিব সাদা এলাচ ছোট 5টা। তো এটা দিয়ে আমি সামান্য পরিমাণ সময়ে নাড়াচাড়া করব যাতে একটা সুন্দর স্মেল বের হয়। তো এখন আমি মশলাগুলো অ্যাড করব। দেখেন, বড় চামচের 2 চামচ পরিমাণ অর্থাৎ 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটা আমার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো 2 টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিচ্ছি। তো বাদাম বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। আবারও এর সাথে একটু নেড়েচেড়ে নিচ্ছি। বন্ধুরা, নাড়া থামানো যাবে না, কারণ এটা তলানিতে লেগে গেলে খুবই খারাপ লাগবে খেতে। তো এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা। তো স্বাদ মতো লবণও দিয়ে দিব। তো বন্ধুরা, এটা নেড়েচেড়ে তেল তেল উপরে উঠে আসবে ওই পর্যন্ত নাড়াচাড়া করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ জাল করা। তো এটাতে আমার মশলাটা কষানো হবে। তো এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন দিয়ে দেব যে যেরকম ঝাল পছন্দ করেন, পছন্দ অনুযায়ী ঝাল দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের। তো এটা নেড়েচেড়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখেন, মশলাটা আমার কষা হয়ে গেছে, উপরে তেলগুলো উঠে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব মাংসটা। তো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে 10 মিনিট রান্না করব। অর্থাৎ এর সাথে যে পানিটা বের হবে এর থেকে, এই পানিটাতেই আমার মাংসটা প্রায় অর্ধেক রান্না হয়ে যাবে। তো আশা করি আমার রান্নাটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে। রেসিপিটা খুবই ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন না টেনে। তো দেখেন, আমি 10 মিনিট রান্না করার পরে আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন আমার রান্নাটা পারফেক্ট হবে, সম্পূর্ণ কমপ্লিট করব এই দুধটা দিয়েই। আমি কোনো পানি ইউজ করতেছি না। তো আমার মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো
তো দেখেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা যে ব্রেস্তা ছিল, পেঁয়াজ ভেজে রাখা, ওটার 2 চামচের মতো দিয়ে দিলাম। তো দেখেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব 4টা কাঁচামরিচ। তো দেখেন দিয়ে দিচ্ছি সামান্য কিছু দারচিনি এবং এলাচ গুঁড়ো করা। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। তো শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আশা করি অনেক অনেক ভালো লেগেছে আপনাদের রান্নাটা। তো আমার রান্নাটা দেখে যদি কেউ ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। নতুন আরও কিছু নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আমি। আপনাদের ভালোবাসাতে আমি আগাই যেতে চাই, আপনাদের দোয়া চাই। তো বন্ধুরা দেখেন আমার রান্নাটা কতটা পারফেক্ট, কতটা সুন্দর, খুবই সুন্দর হয়েছে রান্নাটা। আশা করি আপনারাও বাসাতে ট্রাই করবেন। তো চলেন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা সার্ভ করবেন অতিথিদের সামনে। খুবই ভালো মজাদার রাজকীয় স্বাদে হয়ে গেল আমার চিকেন কোরমার রেসিপি। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে জানাবেন। নতুন কোনো রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথেই থাকবেন। তো ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।